ছেলে বৌমার ঘরের সামনে দিয়ে রান্নাঘরের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন নিরুপমা দেবী। দরজাটা আলতো করে ভেজানো, আদুরে গলায় বৌমা অঞ্জনা ছেলে অমলকে বলছে, এক টেবিল থেকে শুধু আরেক টেবিলে ফাইলটা পাঠাতেই এতগুলো টাকা পেলে? এবারে পুজোয় কিন্তু আমাকে একজোড়া ঝুমকো কানের দুল তোমার দিতেই হবে। দেবো সোনা, দেবো। আরে, এই ফাইলটা তো খুব ইম্পর্ট্যান্ট ছিল, তাই তো এতগুলো টাকা। এরপরে যখন ফাইনালি অ্যাপ্রুভ হবে তখন আরো অনেক বেশি পার্সেন্টেজ পাবো। ভাগ্যিস তুমি তোমার বাবার মতো এত ন্যায়বাগী হওনি। বিয়ের পর থেকেই তো তোমার মাকে দেখে আসছি, গলায় একটা সরু চেন, কানে ছোট ছোট দুটো কানের দুল, আর দু হাতে দুগাছা ব্রোঞ্জের বাউটি। সে বিয়ে বাড়ি বলো আর যে কোনো জায়গায় বলো, ওই পরেই তো যেতে দেখি। নিরুপমা দেবীর দুগাল দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। এত নিচে নেমে গেছে তার ছেলে। চোখের জল মুছে দরজায় কড়া নেড়ে ছেলেকে বাইরে আসতে বললেন। অমল বাইরে এলে নিরুপমা দেবী বলেন, ভাবিস না যে আমি আড়ি পেতে তোদের কথা শুনছিলাম। জল আনতে রান্নাঘরে যাচ্ছিলাম। অমল, জানিস তো সিঁড়ি দিয়ে যেমন উপরে ওঠা যায়, তেমনি সিঁড়ি দিয়ে নিচেও নামা যায়। তবে বিবেকের সিঁড়িটা উপরের দিকে থাকাই ভালো, তাহলে পা পিছলে পড়ার ভয় থাকে না। আর বৌমা, আমার অলংকার আমার স্বামী। এতদিন জানতাম আমার সন্তান আমার গলার হার। সেই ছোটবেলা থেকে আদর করে আমার গলা জড়িয়ে আছে ও, কিন্তু আজ থেকে আমি আমার গলার হারটা খুলে রাখবো ভাবছি। অমল আর অঞ্জনা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, ক্ষমা চাওয়ার মতো শক্তি হারিয়ে ফেলেছে। নিরুপমা দেবী ঘরে যাওয়ার সময় বলে যান, এখনো সময় আছে, সিঁড়িতে দাঁড়িয়ে উপরের দিকে তাকা বাবা। নমস্কার।